টিভিএস স্ট্রাইকার। তো এই বাইকের নতুন ব্যাটারি লাগালেও দেখা যাচ্ছে চার্জ থাকতেছে না। এছাড়া স্টার্ট দিয়ে হর্ন বাজালে বাইক বন্ধ হয়ে যাচ্ছে। তো হর্ন চাপ দিলেই দেখা যায় যে ব্যাটারি বাইক বন্ধ হয়ে যায়। এর কারণে আমরা যে কাজটি করব সেটা হলো এই রেকটিফায়ারের কারণেই কিন্তু এটা হচ্ছে। তো এরকম প্রবলেম হলে আমরা যেটা করব সেটা হলো রেকটিফায়ার এটা বদলাই দেব, ভোল্টেজ রেগুলেটরটা বদলাই দেব। তো এখানে কিন্তু আমরা অরিজিনাল ভোল্টেজ রেগুলেটর লাগাবো না, এখানে আমরা মডিফাই যে ভোল্টেজ রেগুলেটর লাগাই সেটা লাগালে কিন্তু স্টার্ট দিয়ে হর্ন বাজালেও কিন্তু তখন বাইক বন্ধ হবে না। এখানে আমরা ডিসকভার এই 110-এর রেকটি লাগাতে পারি ভোল্টেজ রেগুলেটর। এছাড়া আমরা কিন্তু চায়না বাইকেরও ভোল্টেজ রেগুলেটর লাগাতে পারি, 4 তারের যেটা আমরা লাগিয়ে থাকি সেটা। আর আমরা ভোল্টেজ রেগুলেটর লাগানোর পরে দেখব আসলে স্টার্ট দিলে বন্ধ হয়ে যায় কিনা এবং পুনরায় আবার ব্যাটারি চার্জ হয় কিনা। এরকম প্রবলেম হলে আমরা যে কাজগুলো করি সেটাই আপনাদের দেখাবো, যেহেতু অল্প টাকাতেও কিন্তু এগুলো ক্লিয়ার করা যায়। রেকটিফায়ার বা ভোল্টেজ রেগুলেটর যেটা আমরা চায়না বাইকের যেগুলো লাগাই একদম অ্যাকুরেট কাজ করে যেত সেইভাবে, তো আমরা যেটা লাগাই সেটা আপনাদের দেখাবো। এছাড়া ব্যাটারি ছাড়াও কিন্তু তখন দেখা যাবে যে স্টার্ট দেওয়ার পরে হর্ন বাজবে, ইন্ডিকেটর জ্বলবে এবং হেডলাইট জ্বলবে, সবই চলবে, কিন্তু বাইক বন্ধ হবে না। তো এই কাজটি করতে গেলে আমাদের কিছু মডিফাই কাজ করতে হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই বাইকগুলো ঠিকঠাকভাবে ব্যাটারি চার্জ হবে। তো আমরা যদি ডিসকভার 110-এর নিউ মডেল ডিসকভার 110-এর ভোল্টেজ রেগুলেটর লাগাই তাহলে এই সকেটেই হবে। এছাড়া প্লাটিনা কম্পোর্ট যেটা আছে এর যদি ভোল্টেজ রেগুলেটর লাগাই তাহলে এই সকেটেই হবে। আর আমরা যেহেতু চায়না কোম্পানির হচ্ছে ভোল্টেজ রেগুলেটর লাগাবো, এর জন্য আমাদের তার কেটে নিতে হবে। আর আমরা লাগানোর সময় যে জিনিসটা দেখব, এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা কিভাবে আসছে সেটা দেখা লাগবে। আমরা এখান থেকে তারটা কেটে দেখাচ্ছি কিভাবে আসতেছে ভোল্টেজটা এই আর্মেচার থেকে। আর এই রেকটি লাগাতে গেলে কি কি দেখতে হয়, তো আমরা কিক দিয়ে দেখছি। এখানে কিন্তু ফায়ার আসতেছে। এছাড়া আমরা যেভাবে দেখব বডি সংযোগ পাই কিনা, এখানে কিন্তু বডি সংযোগ নেই। এখানে শুধুমাত্র 2টে তার আর্মেচার থেকে ইনপুট হয়েছে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে, যার জন্য কিন্তু আমাদের 4 তারের এই রেকটি বা ভোল্টেজ রেগুলেটর লাগানো যাবে। তো এখানে 2টা আর্মেচার থেকে ইনপুট আর ভোল্টেজ রেগুলেটরের মধ্যে থেকে একটা আউটপুট, একটা বডি। তো এইভাবে 4টে তার কিন্তু সংযুক্ত হবে। তো আমরা যেভাবে সংযোগ দেব, এই দুটো হচ্ছে আর্মেচার থেকে ইনপুট, এই জন্য আমরা এখান থেকে সংযোগ দিয়ে দিচ্ছি। তো সংযোগগুলো খুব শক্ত করে লাগাতে হবে যাতে লুজ কন্ট্যাক্ট না পায়। তো এই দুটো হলো আর্মেচারের মধ্যে ইনপুট হয়ে গেল। এরপরে একটা বডি আর একটা আউটপুট সংযোগ। তো এখানে কিন্তু আউটপুট সংযোগ দেওয়া হচ্ছে, এটা ব্যাটারি ভোল্টেজ পাবে এবং ইঞ্জিন সুইচে চলে যাবে এই ভোল্টেজটা। এছাড়া পাশে যেটা কালোর উপরে সাদা বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে বডি বা নেগেটিভ সংযোগ। তো এই আর্মেচারের সঙ্গে যে সংযোগটি আছে, এছাড়া ভোল্টেজ রেগুলেটরের সঙ্গে কিন্তু সবুজ কালারের তার আছে, এতে কিন্তু দুটোই আর্থিং বা বডি কানেকশন, সমস্যা নেই, এইভাবে লাগালেই চলবে। এরপর আমরা স্টার্ট দিয়ে দেখাবো হর্ন দিলে বন্ধ হয় কিনা। তো স্টার্ট দেওয়া হয়েছে, হ্যাঁ হর্ন দাও। এখন কিন্তু ব্যাটারি ছাড়াই হর্ন বাজতেছে এবং হেডলাইটের আলোও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো যদি এরকম ভোল্টেজ রেগুলেটর বা রেকটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকম বিকল্প রেকটি লাগালেই চলবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।